রাজধানীর গুলশান নামটির সাথে জড়িয়ে আছে আধুনিকতা ও আভিজাত্যের ছোঁয়া। বিলাসবহুল সব ভবন, নামিদামি অফিস আর ডিপ্লোম্যাটিক জোন। এই গুলশানে বসবাস করতে হলে ঢাকার অন্য এলাকার চেয়ে গুনতে হয় বহুগুণ অর্থ। কিন্তু এই আভিজাত্যের ফাঁকফোকর দিয়ে গুলশান ১ নম্বর গোল চত্বরের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৫০ নম্বর হোল্ডিংয়ের এই ভবনটি, যেখানে আভিজাত্যের আড়ালে লুকিয়ে আছে এক মরণ ফাঁদ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এর ভেতরটা কতটা জরাজীর্ণ। কি নেই এই ভবনে? নামিদামি রেস্তোরাঁ, অত্যাধুনিক পণ্যের শোরুম এবং কর্পোরেট অফিস। সামনের দিকে চাকচিক্য মনে হলেও ভবনের ঠিক পেছন দিকে তাকালে যে কারোর চোখ কপালে উঠতে পারে। ভবনটি ব্যবহারের জন্য নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ তা পেছনের ওয়াল আর ফাটলগুলো স্পষ্ট করে দিচ্ছে। এবার চলুন দেখা যাক ভেতরের অবস্থা। সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে অরক্ষিত বৈদ্যুতিক তারের জঞ্জাল। বিদ্যুৎ, ইন্টারনেট আর জেনারেটরের কেবল টানা হয়েছে যত্রতত্র। কোথাও ঝুলছে বাল্বের হোল্ডার, আবার কোথাও অরক্ষিত সুইচবোর্ড। নিচতলা থেকে ৬ তলা পর্যন্ত এই বিশৃঙ্খল লাইন যে কোনো সময় ঘটাতে পারে বড় ধরনের অগ্নি দুর্ঘটনা। শুধু তাই নয়, যত্রতত্র বসানো এসির আউটডোর আর সুয়ারেজ লাইনের ফুটো দিয়ে চুইয়ে পড়া পানি ভবন বেয়ে বৃষ্টির মতো ঝরছে রাস্তার ওপর। দীর্ঘদিনের এই স্যাঁতস্যাঁতে অবস্থা ভবনটিকে আরও দুর্বল করে দিচ্ছে। ভবনটির ফিটনেস নিয়ে মালিকপক্ষের যে কোনো মাথা ব্যথা নেই তার প্রমাণ মিলল হাতে নাতে। এই ভবন থেকে নিয়মিত খসে পড়ছে প্লাস্টার, যার এক খণ্ড এসে পড়ে নাগরিক প্রতিদিনের অনুসন্ধানী দলের গাড়ির ওপর। মুহূর্তেই ভেঙে যায় ব্যবহৃত গাড়িটির পেছনের গ্লাস। অল্পের জন্য রক্ষা পান আমাদের সংবাদকর্মীরা। এ বিষয়ে কথা বলতে গেলে দায়িত্বরত কর্মী দিলেন দায়সারা উত্তর। নাম্বারটা দেন, ওর নাম্বারটা দেন, বলেন 01। না ভাই, সরি ভাই, এটা অফিসিয়াল নাম্বার তো দিতে পারি না। না, তাহলে আপনি একটু বক্তব্য দেন। আমাদের বক্তব্য কি আমি কেন দেবো? পরে ভবনের ম্যানেজারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি যা বললেন তা রীতিমতো পিলে চমকানোর মতো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুল ভাই বলছেন? হ্যাঁ, বাবুল ভাই ফারদিন বলছি, নাগরিক প্রতিদিন থেকে। বলেন। আপনাদের যে গুলশান একে যে বিল্ডিংটা, যে ভবনটা, এটা একটু কথাবার্তা বলার জন্য আপনাকে কল দিয়েছি। দীর্ঘক্ষণ আপনাদের অফিসে ছিলাম, পরে তো আপনার দেখা পেলাম না। হ্যাঁ, বাইরে গেছি তাই জন্য। এখন আসছেন? অফিসে আসছেন এখন? না না, অফিসে যাবো না আজকে। আচ্ছা, তো এই ভবনটার কি অবস্থা ভাই? ভবনটার তো পিছন থেকে একদম পুরোটাই স্যাঁতস্যাঁতে, ভঙ্গুর অবস্থা। এই তো পুরাতন বিল্ডিং, এই অবস্থা হবে। হ্যাঁ, পুরাতন বিল্ডিং তো এই অবস্থা হবে, কাজ কিছু করার নাই। এটা রক্ষণাবেক্ষণ আপনারা কি করছেন? রক্ষণাবেক্ষণ তো হচ্ছে। কি হচ্ছে? বিল্ডিংটা ভেঙে পড়ছে। এটা তো সিলভার টাওয়ারে ইয়েগুলো ফেলতেছে। না না, সিলভার টাওয়ারের কোনো কাজ হচ্ছিল না আজকে, প্রথমত। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের বিল্ডিং থেকে ইট পড়ে মানুষের গাড়ি ভেঙে গেছে। আমরা দেখিনি ভাই। এটা আপনারা? এটা তো আমরা দেখিনি, গাড়ি পুরো ভাঙছে কি ভাঙে নাই। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে এই জরাজীর্ণ ভবন কি ধরনের ভয়াবহতা ডেকে আনতে পারে? ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।